একটা জিনিস আপনারা নোটিস করছেন কিনা, এটা অনেকে করে বা অনেকে করে না। যারা রান্না করে রেগুলার, তাদের কিন্তু একটা স্পেশালি কিছু থাকে, যা সবার সাথে সেটা শেয়ার করে না। এটা আমি কি আপনি কি সবার ক্ষেত্রেই। কিছু কিছু মানুষের ক্ষেত্রে এটা কখনোই হবে না, কারণ তারা সবসময় বলে যে আমি এমন না, আমার মতন কেউ হবে না। তাদের কথা ভিন্ন। কোথায় বলবো না রান্না করবো, তো চলুন রান্না শুরু করা যাক। এই কথা নিয়ে আমি আবার পরে কিছু বলবো। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আজকে আমি কি রান্না করছি আর কি কি মশলা দিয়ে রান্না করছি, এটা জানতে হলে কিন্তু পুরো ভিডিওটি দেখতে হবে। আমি আজকে করব হাঁসের কালা ভুনা। আপনারা কে কে পছন্দ করেন আর কে কে পছন্দ করেন না, এটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। তো প্রথমে পেঁয়াজগুলো আমি ভেজে নিয়েছি, একদম বাদামি করে নিবেন। আর একটু কাঁচামরিচ দিতেও পারেন আপনারা, আমি কাঁচামরিচ দিয়ে রান্না করবো না, যেহেতু আমি কালা ভুনা করব। তো পেঁয়াজ যখন আমি ভুনা হয়ে গিয়েছে, তারপরে আমি মাংসগুলো দিয়ে দিয়েছি। একটা টিপস বলে দেই, আপনারা যখন হাঁসের চামড়া আগুনে পুড়বেন, তখন কিন্তু একটু হলুদ মাখায় নিবেন, তাহলে যে কালো হয় সে কালোটা হবে না, দেখতে সুন্দর লাগবে। পানি দিতে যাবেন না, প্রথমে অল্প আঁচে ভুনা করে নিবেন। দেখেন কালারটা কত সুন্দর হয়েছে। তারপর ভুনো করার পরে আপনারা একটু ঢেকে দিবেন, একদম লো আঁচে দিবেন, তাছাড়া কিন্তু পুড়ে যাবে। যখন ভুনা করা হয়ে যাবে, পানি শুকিয়ে আসবে, তখন আপনারা পানি দিয়ে দিবেন। কালা ভুনা করতে গেলে কিন্তু অবশ্যই অল্প আঁচে রান্না করতে হবে, তাছাড়া পুড়ে গিয়ে যে ভুনাটা থাকবে, ঝোলটা, সে ঝোলটা একদমই তিতা লাগবে। আমি কিন্তু এই রান্নায় অবশ্যই আমার স্পেশাল মশলা ইউজ করেছি, এজন্য কালারটা বেশি সুন্দর হয়েছে। আরো যখন রান্না করব, তখন কালারটা একদমই কালো হয়ে আসবে। তো আমি একদমই পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিয়েছি কাঁচামরিচ। কাঁচামরিচ দিলে কিন্তু ফ্লেভারটা অনেক সুন্দর আসে। আর আমার সেই মশলা, স্পেশাল মশলাটা দিয়ে দিলাম। এবার ঢেকে দিয়ে একদম সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করতে হবে। রান্না যখন দেখবেন একটু সিদ্ধ হয়ে গিয়েছে, তখন অন্য একটা পাশে পেঁয়াজ আর রসুন ভেজে নিয়ে সেই পেঁয়াজ আর রসুন দিতে হবে, তাহলে যে ফ্লেভার আসবে অনেক মজা। কারণ এটা অনেকে করে না, কিন্তু আমি করি। আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন যে আসলে এই ভাজা পেঁয়াজ আর ভাজা রসুন দিলে কতটা স্বাদ হয়। হাঁসের কালা ভুনা রেডি হয়ে গিয়েছে। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, অবশ্যই প্রশংসা পাবেন সবার মুখে মুখে। তো এই পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ।